بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم والسهنة من الرحمن من وصله وصله الله ومن قطعه قطعه الله. وفي رواية من وصلني وصله الله ومن قطعني قطعه الله. رواه البخاري মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব বিষয়গুলিতে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় এবং যার মাধ্যম দিয়ে সামাজিকভাবে সমাজকে খুব সহজে ঘায়েল করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাওয়া তা হচ্ছে নম্র আচরণ। নম্র আচরণ দিয়ে মানুষ সমাজকে যেমন পরাজয় করতে পারে, তেমনি মানুষ নম্র আচরণ দিয়ে আল্লাহ তাআলাকেও সন্তুষ্ট করতে পারে। এই বিষয়ে কোরআন এবং হাদিসে পর্যাপ্ত পরিমাণে আলোচনা রয়েছে। আমরা তার একটা সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে একটা বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন। এটা আল্লাহর একটা বড় দয়া, আল্লাহর একটা বড় অনুগ্রহ যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি মানুষের জন্য কঠোর কর্কশ স্বভাবের হতেন, আপনার কথা ও কর্ম আচরণ যদি
কঠোর হতো, কর্কশ স্বভাব হতো, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার পাশে থাকতো না। লাঠি দিয়ে বেশি দিন কাজ করা যায় না, আচরণ দিয়ে কাজ করা যায়। তাই আল্লাহ তাআলা বলছেন আপনি কঠোর স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা আরো বলছেন, তিনি বলেন ফাফু আনহুম, আপনি মানুষ সমাজে কাজ করেন, মানুষকে দাওয়াত দেন, মানুষ আপনাকে উল্টা বুঝবে, এই কথাই ঠিক। জনগণের আত্মীয় স্বজনের মাবুদ হলো 360 জন, আপনি সেখানে বলছেন মাবুদ একজন, আপনাকে ছেড়ে দিবে মানুষ, এটা আপনি ভাবেন কি করে? মানুষ আপনাকে অনেক কথাই বলবে, এই কথাই ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দুইভাবে বলছেন। একবার বলছেন ফাসবির সবরান জামিল, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তাহলে ধৈর্যর আবার সুন্দর আছে, সব ধৈর্য সুন্দর নয়। আপনার কেউ ক্ষতি করেছে, আপনার ছেলেকে কেউ মেরেছে, আপনি অনেক গালি দিলেন, কোর্ট কাচারি করলেন, তারপর 2-4 দিন পরে 2-4-6 মাস পরে বলছেন যাক ধৈর্য ধারণ করি, যা হয়েছে হয়েছে। এটাও তো একটা ধৈর্য। ছেলে মারা গেছে, অনেক কথাই বললেন, আমার ছেলে এই, আমার ছেলে এই, এত বড় চাকরি করতো, অনেক কান্নাকাটির পরে, চিৎকার করার পরে কয়েকদিন পরে বলছেন যাক আমি ধৈর্য ধারণ করি। তো এটা কি ধৈর্য? জি না। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সবরান জামিল, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। আল্লাহ বললেন না যে আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন, তাহলে ধৈর্যরও সুন্দর আছে। আল্লাহ তাআলা বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, মানুষে যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। তাহলে মানুষ তাকে অনেক কথাই বলে, মানুষে যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। এই কথার এই অংশে আপনাকে আমি আরো 2টা কথা বলি। জরুরি হচ্ছে এই, মূলত ধৈর্য বুঝাই যখন বিপদ আসে তখন। সুবিধার নাম ধৈর্য নয়, অনেক কিছু বলার নাম ধৈর্য নয়। বুখারী মুসলিম হাদিসে এসেছে, একদা তিনি রাস্তায় যাচ্ছিলেন, একজন বৃদ্ধা মহিলা রাস্তায় কাঁদছেন। তিনি বললেন কি হয়েছে আপনার? তখন বৃদ্ধা বলছে এলাইকা আননি, তুমি কে? সরো এখান থেকে, আমার কি হয়েছে এটা তোমাকে জানতে হবে কেন, তুমি যাও। তিনি অপ্রয়োজনীয় বেশি কথা বলতেন না, চলে গেলেন। আশেপাশে যারা দৃশ্য দেখলো তারা এসে বলল আপনি কি জানেন যাকে যা কিছু বললেন সে কে? বলো তো সে কে? তিনি হলেন মোহাম্মদ, যিনি বলছেন আমি নবী। তাই? তাহলে তো আমার ভুল হয়েছে। বৃদ্ধা বলছেন আমি তার বাড়িতে গেলাম, খামাওয়াজাত্ত বাওয়াবান, দরজায় কোনো পাহারাদার পাইনি। আমি তাকে গিয়ে বললাম মোহাম্মদ আমার আচরণ ঠিক হয়নি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য প্রথম বিপদে, যখন এসে আঘাত লেগেছে তখনই বলতে হবে আচ্ছা দেখি বিষয়টি, হ্যাঁ কে এই কথা বলে, এটার নাম ধৈর্য নয়। আচ্ছা বিষয়টি দেখি কি হয়। আল্লাহ তুমি বিষয়টি আমাকে ভেবে আগানোর তৌফিক দান করো। মানুষ তো দিন যত যাবে টাকা বেশি হবে, মানুষ তত গরমের উপরে চলবে, আর মানুষ যত গরমের উপরে চলবে সমাজে তত দ্বন্দ্ব বাঁধবে। দেখছেন না নির্বাচন পদ্ধতির নীতি, একজন আর একজনকে মানুষই মনে করে না। এই জন্য তো আপনাদেরকে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য, ঘৃণিত কাজ হচ্ছে ভোট পদ্ধতি। এর চেয়ে খারাপ পদ্ধতি আমি আব্দুর রাজ্জাক আমার বিবেক দিয়ে এদেশের মাটিতে ধরতে পারি না।
আমার কাছে যেটুকু ভাঙাচোরা টুটাফাটা বিদ্যা আছে, আমি এই ভাঙাচোরা টুটাফাটা বিদ্যা দিয়ে বুঝেছি এই নির্বাচন পদ্ধতি পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট কাজ। এর চেয়ে খারাপ কাজ পৃথিবীতে নেই, এদেশেও নেই। এর মাধ্যমে মানুষকে মানুষই মনে করে না। এর মাধ্যমে দলীয় দাপট, এমন দাপট যে একজন ভিক্ষুকে তার বাড়ি হারা করতে একটু দ্বিধা মনে করে না, প্রতিপক্ষকে রাতে জবে করতে দ্বিধা করে না। দলীয় দাপট, এত দাপট, এত ক্ষমতা। আপনার ছেলে যতই উচ্চ শিক্ষিত হোক, যতই সুন্দর হোক, মেধাবী হোক, লন্ডন থেকে পড়ে আসলো, আপনার ছেলের চাকরি হবে না স্বপক্ষের না হলে। এর নাম দলীয় দাপট। নোংরা আচরণ দেখতে হলে এখানে এসে দেখতে হবে নোংরা আচরণ কাকে বলে। দিন যত যাবে মানুষের এই মন্দ আচরণ তত বেশি হবে। তিনি বলেন, অসবির আলামা ইয়াকুলুন, তারা যা বলছে এই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। তিনি বলেন, বৃদ্ধা মহিলাকে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন প্রথমে এসেছে তখনই ধৈর্য ধারণের নাম ধৈর্য। এ তো সামাজিক ব্যাপার। আল্লাহর কাছে কিছু চাইলে তাৎক্ষণিক হয় না, ধৈর্য লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে। আগেই বলেছেন ধৈর্য। 10 বছর যাবৎ এক কথাই বলছেন আল্লাহকে, তুমি আল্লাহ এটা আমার করে দাও, কিন্তু হলো না, হয় না। তখন আপনি ভাবছেন আর বলছেন খুব বলেছি, হয় না। কত বললাম, আল্লাহ আপনাকে দেখছেন যে আপনি করেন কি, অথচ আপনি যা বলেছেন তার একটা ফল হয়েছে, হবে। হয়েছে কি, যেই বিপদের জন্য বলছিলেন তার চেয়ে একটা বড় সরে গেছে। না, আপনি বুঝতে পারেন যে বড় বিপদ সরে গেছে, কিন্তু আপনি বুঝলেন যে আমার দোয়া কবুল হলো না। যার জন্য আপনি করেছেন সেটা ছিল তুচ্ছ, আরেকটা রাস্তাই ছিল বড়, ওটা আল্লাহ সরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি বুঝলেন কবুল হলো না। আপনি অনেকবার বলেছেন বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছেন, আপনি সেটা পরে পাবেন। যেহেতু নগদ হয়নি, কাজে আপনি বুঝলেন যে না, আমার দোয়া কবুল হয়নি। এই জন্য আল্লাহ এ কথা বলছেন যে আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন, আবু জাহাল বলেছিল উটের ভুঁড়িটা কে মুহাম্মদের মাথায় চাপিয়ে দিতে পারে। শয়তান একজন দাঁড়িয়ে বলল, অমুক ব্যক্তি, আমি পারি। উটের একটা ভুঁড়ি নিয়ে এসে সিজদা অবস্থায় মাথায় চাপিয়ে দিল। কেউ বলল ফাতেমাকে, তোমার পিতার অবস্থায় এই। ফাতেমা দৌড়িয়ে আসলেন, ছোট মেয়ে, জোর করে শক্তি প্রয়োগ করে ভুঁড়িতে মাথা থেকে নামিয়ে দিয়ে কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন তাদের আরবি ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বললেন, আল্লাহ, ওতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদের তুমি ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন। এই দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। একজন মানুষ এত বড় মাজলুম হওয়ার পরে দোয়া করলেন, সে দোয়া কবুল হলো 12 বছর পরে। আপনি করলেই হবে। আর আমার আর আপনার বিষয়টি তো আরো বহু দূরে। রুজি বৈধ আছে কিনা নিজেই জানি না, নিজেই ভাবতে পারি না যে আমি কতদূর প্রস্তুতি নিয়ে আছি দোয়া কবুলের ব্যাপারে। যেটা বলছিলাম সেটা হলো এই ফাফু আনহুম, আপনি মাফ করুন। দিন প্রচার করতে গিয়ে আপনাকে অনেক কথাই মানুষে বলেছে, বলবে। যেহেতু মানুষের বিশ্বাসের উপরে আপনি আঘাত করেছেন, মানুষ বিশ্বাসের বিরুদ্ধে কথা সহ্য করে না। আপনার একজন ইংরেজি মাস্টার খুব ভালো ইংরেজি জানে, আমি যদি বলি উনি কিছুই জানেন না, তাহলে আপনি ক্ষেপে উঠবেন, আপনার এটা সহ্য হবে না। কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। তার আত্মীয় স্বজনের বিশ্বাস ছিল মাবুদ 360 জন, মোহাম্মদ একজন বলে কি করে? তাদের ভাষাটা আল্লাহ নকল করে বলছেন, আজালাল আলাহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আশ্চর্য, এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এটা হয় কি করে? একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় বন্দি করতে হবে। আমাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছে।
ভদ্র কম ছিল না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র মানুষ ছিলেন। বিশ্বাসের বিরুদ্ধে কথা বলাই সমাজ তাকে মেনে নেয়নি। আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু কেউ মেনে নেয়নি, পিটিয়ে হত্যা করতে চেয়েছে তারা সমাজ থেকে। এটা একটা যেমন তেমন ব্যাপার নয়। তাহলে মানুষ অনেক কথাই বলবে, আপনার আচরণের প্রথম কাজ হবে ফাফু আনহুম, আপনি তাকে মাফ করুন। মানুষের অন্যায়কে মাফ করতে শিখতে হবে। আর আমি আর আপনি যেই পথে রয়েছি, বিশেষ করে এই পথ, যেই পথে মানুষ লেগে আছে, সেই পথ বলছে যে মাফ মানে ও যা বলেছে তার ডবল করতে হবে, 10 গুণ করতে হবে। লক্ষ লক্ষ মানুষ 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন আছি। ওর নিজের জানা নাই যে আমি জেলে কেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন একটা সময় চলে আসবে মানুষ সমাজে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালা মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে সে তো জানে না, তাকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে অমুককে মারতে হবে, কাজে ও মেরে আসছে, তার জানা নাই আমি কেন মারছি। আর যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ কেন আমাকে মারে। কথা তো দুটাই ঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। এই আচরণ যে কত নোংরা তা হিসাব করা যায় না। আল্লাহ তাআলা বলছেন মানুষে কিছু বলবে, এই কথাই ঠিক, আপনার প্রথম কাজ হবে মানুষকে ক্ষমা করা। দেখে আপনি কিভাবে দাওয়াত দেন। এরপর মহান আল্লাহ বলেন আস্তাগফির লাহুম, মাফ তো করতে হবে হবেই। ওরা আপনার সাথে অন্যায় আচরণ করে যে পাপ করেছে, সেই পাপের জন্য আপনাকেই বলতে হবে আল্লাহ আমার উম্মত যে অন্যায় করেছে তাকে তুমি মাফ করো। আমি বুঝাতে পারলাম না, আমি দুঃখিত। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভদ্র আচরণের অনেক কথা রেখেছেন। আমাদের ব্যর্থতার কারণে জাতিকে আমরা নম্র আচরণ বুঝাতে পারিনি, জাতি তখন উল্টা পথে চলেছে। কি দিয়ে বুঝায় আপনাকে? আল্লাহর এ বাণী। আল্লাহ তাআলা বললেন আপনি তাকে মাফ করুন, এটা আপনার প্রথম কাজ। ওয়াস্তাগফির লাহুম, এরপরে ওরা যে আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে, আপনাকে গালি দিলে পাপ হবেই, আপনার বিরোধিতা করলে পাপ হবেই, আপনার বিরুদ্ধে লড়লে পাপ হবেই। তো এই যে তারা পাপ করেছে, আপনি এখন আমাকে বলুন যে আল্লাহ তাদের মাফ করো, এর নাম আচরণ। নম্র আচরণ একেই বলে, ভদ্র আচরণ একেই বলে। আপনি পারবেন? আপনার তো মন চাইবে যে ও মরে না কেন, মরলে খুশি হয়। ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলেন ঠিক হয়েছে, ঠিক। দেখেন না, সাধারণত রাস্তায় যখন একটা গাড়ি যায়, তো এই গাড়ি পিছনের গাড়িটা যদি আগে চলে যায়, একটু যাওয়ার পরে যদি চাকা নষ্ট হয়ে যায়, তো পাশের গাড়িটা যখন পাশ দিয়ে যায় তখন সবাই বলে ঠিক হয়েছে, উচিত। তার মানে এটুকুই তার ধৈর্য কুলায়নি, আচ্ছা যাচ্ছিল আমি কেন এই কথা বলছি। এর বাস্তব চরিত্র যদি সৌদি আরবের মাটিতে দেখেন তাহলে দেখতে পাবেন, সৌদি আরবের মাটিতে একটা গাড়ি পড়ে থাকলে পাশ দিয়ে আর একটা গাড়ি যাবে না, ওই গাড়িটা থেমে যাবে, থেমে গিয়ে দেখবে ঘটনা কি। যদি তার গাড়িতে কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে পূর্ণ করার পরে গড়বে, তাছাড়া নয়। তার যতই সমস্যা থাকে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, কাজ করলে পরামর্শ করে করুন, কোনো সিদ্ধান্ত নিলে একা একা নিয়েন না। যদিচ আপনি চলেন আমার কথাই মাধ্যম জিবরাইল, এরপরেও আপনি যা করতে যাচ্ছেন আপনার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবার যখন পরামর্শ করে কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তাহলে কাজ করার পূর্বে আমার উপরে ভরসা করুন। আমাকে বলুন আল্লাহ তোমার নামে কাজে নেমেছি, তুমি আমাকে সফল করিও। অন্তত এই কথাটা বলে ইনশাআল্লাহ বলে কাজটা আমার উপরে চাপিয়ে দেন।
করে দিব না দেব সেটা আমার ব্যাপার। ছোট কাজও আপনি নিজের ইচ্ছে করতে পারেন না। মেয়ে বলেছে আব্বু একটা কলম আনিয়েন, আপনি বলেন আনবো, ভুল হয়েছে। আপনাকে ঠেকান না কেন জানেন? আপনি বড় মানুষ নন এই জন্য, নইলে আপনাকে কলম কেনার ব্যাপারে ঠেকিয়ে দিতেন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। উনি বলেছিলেন আমার অনেক স্ত্রী, সবার সাথে মিলবো, একটা করে বাচ্চা হবে, নিজে যুদ্ধ করব। আল্লাহ বললেন কই, তুমি তো আমার উপরে চাপালে না কথা, ইনশাল্লাহ তো বলনি, করো দেখি। তিনি সফল হতে পারেননি। সুলাইমান আলাইহিস সালামকে যখন আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন, তখন আপনাকে ঠেকানো কোনো ব্যাপারই নয়। কিন্তু আপনাকে ঠেকানো প্রয়োজনই মনে করেন না। পৃথিবী ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, বিচার হবে কাল। এই জন্য নইলে আপনি কলম কিনতে পারতেন না। নীতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা করতে চাচ্ছ ওই করার পূর্বে বলো ইনশাআল্লাহ, কাজটা আমার উপরে চাপে দাও, হোক আর না হোক। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, প্রতিপক্ষ যা করেছে তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দাও। এই আয়াতের সারমর্ম আপনি কোথায় রাখবেন? সমাজের অবস্থা খুবই কঠিন, আত্মীয় স্বজনের অবস্থা খুবই কঠিন। সমাজে হইচই, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা এত বাড়বে, আল্লাহ রাসূল বলছেন বাড়তে 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 হাত্তা একতলো রাজুলুন ইবনা আম্মিহি ওয়া যাকারাবাতি ওয়া ফি রিওয়ায়াতিন আবাহু, মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, তার চাচার ছেলেকে হত্যা করবে, তার বাপকে হত্যা করবে। তখন সাহাবীগণ বলেছিলেন কাইফা ইয়াকুনু হাযা, এটা কি করে হতে পারে? মানুষ কি তার পিতাকে হত্যা করতে পারে? লাইসা ফি যালিকা জামানে উকুলুন, তাহলে কি সেই কালে মানুষের বিবেক থাকবে না? মানুষের কি বিবেকই থাকবে না? মানুষ কি পিতাকে হত্যা করতে পারে? নোংরা আচরণে মানুষ কি এত নিচে নামতে পারে? তখন আল্লাহ রাসূল বলেন লা তুনজা উকুল আকসারা যালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষেরই বিবেককে তুলে নেওয়া হবে। সমাজের আপনি কাজ দেখেন, আরেকজনের কাজকে দেখে আপনি মনে করছেন এটা কেমনে হয়, এটা হয় কি করে? চেয়ারম্যানের বাড়িতে খাওয়া দাওয়া করার পরে, খাওয়া যখন শেষ হয়ে গেল, চেয়ারম্যানের মাথাটা কেটে নিয়ে চলে গেল। তো একদিন ইলিয়াস নেই, ওর মা আর খুঁজেই পেল না, অবাক দুনিয়া, আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর বাপকে তা হত্যা করবে। তখন সাহাবীগণ এই কথা মেনে নিচ্ছেন না, এটা হয় কেমনে? তাহলে কি মানুষের বুদ্ধি বিবেক থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন যে বুদ্ধি বিবেক থাকবে না, ওদের থেকে বুদ্ধি বিবেক তুলে নেওয়া হবে। ওরা হবে আগাছা, যে ঘাস জমি থেকে তুলে ফেলা হয়, যেই খেজুরটা খাওয়া যায় না ফেলে দেওয়া হয়, সেটা হলো আগাছা। ওদের বুদ্ধি বিবেক থাকবে না। এমনকি সমাজের যারা দায়িত্ব পালন করবে তারা হবে হাবাউম মিনান নাস, একবারে নোংরা ইতর শ্রেণীর মানুষ। আর অন্য জায়গাতে বলছেন না রাজুল তাফে, সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ যে সেই সমাজের দায়িত্ব পালন করবে। আর রাজুল তাফে আমি আপনাদের এই ঢাকায় এই আশেপাশের ভাষায় বলতে পারি না, তবে আমি বিভিন্ন জায়গাতে পর্যায় ক্ষেত্রে বলেছি যে এই ভাষাটা হচ্ছে রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জের ভাষায়। যেদিন সমাজের নেতৃত্ব দেবে বেন্যার বাচ্চা বেন্যা, সেদিন হওয়া যে সমাজে দুর্নীতি নেমে আসবে। যেদিন রাজশাহী, চাঁপাই নবগঞ্জের ভাষাতে সমাজের নেতৃত্ব দেবে ছোট লোকের বাচ্চা, ছোট লোক, সেদিন একথা রাসূল বলেছেন, যেদিন বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াচ্ছিল, এই যেদিন বিত্তশালী হবে সেদিন সমাজের অবস্থা এই হবে। দেখেন ওই লোকটাকে, যে লোকটা কোটিপতি, সে লোকটা কয়েকদিন আগে বিলের ধারে গামছা ছাগল চড়াচ্ছিল। দুই বাপ বেটা ঢাকায় এসেছে, বাপ পিছন দিক থেকে গাড়ি ঠেলছিল, ওর সামনের দিক থেকে টানছিল, তাই নাকি আজ বিত্তশালী। এটা হবেই। আচরণ কিভাবে সুন্দর থাকতে পারে, থাকা কঠিন। মহান আল্লাহ বলেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে উত্তম। আপনারটা কি হবে বলেন?
এই আয়াত থেকে আপনি কি আর আমি কি নিতে পারি? আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দিন, তাহলে তার মাঝে আর আপনার মাঝে যেই শত্রুতা ছিল এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তাহলে বোঝা যাচ্ছে প্রতিপক্ষ যা বলেছে, প্রতিবেশী যা বলেছে, তার চেয়ে সুন্দর উত্তর দিলে বন্ধুত্ব বাড়ে, তার মতো উত্তর দিলে বন্ধুত্ব বাড়বে না, তার মতো দিলে। আর এখনকার গতি তার চেয়ে শতগুণ বেশি না দিলে ওর রক্ত থামবেই না। আগে মারও বিচার পরে। এই চরিত্র তো চরিত্র নয়। আল্লাহ তাআলা এভাবে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমাতুস সুহনাতুন মিনার রহমান, সদাচরণ নম্র আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান মানে দয়াশীল, নম্র, ভদ্র। সদাচরণ ওই রহমান থেকে, নম্রতা থেকে, ভদ্রতা থেকে বের হয়ে এসেছে। তাই আল্লাহ বলছেন, অমান অসালানি অসালাহুল্লাহ, অমান অসালাকে অসালতহু, অমান কাতাকে কাতাতহু। আমি নম্র আচরণ রহমান বলছি, আমি আল্লাহ, আমি নম্র আচরণের অধিকারী রহমান বলছি। শোনো, মান অসালাকে, ও নম্র আচরণ তুমি শুনে রেখো, তোমাকে যে গ্রহণ করবে অসালতহু, আমি আল্লাহ তাকে গ্রহণ করব। অমান কাতাকে কাতাতহু, নম্র আচরণ শোনো, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই। তার মানে ওর উপরে আল্লাহর কোনো বিশেষ দয়া নেই। ও খেতে পায় যে, তো পতিতালয়ের নারীও খেতে পায়, হিন্দুও খেতে পায়, দিনরাত যারা মূর্তি পূজা করে তারাও খেতে পায়, খেতে তো পাবেই, এটা কোনো ব্যাপার নয়। আল্লাহ রাসূল বলছেন, যা দুনিয়া হুলতুন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একুল হুল বারুল ফাজেরা, একে ভালো মানুষও খায় পাপীও খায়, ভালো মানুষও খায় পাপীও খায়। ওয়াল ইয়াউমুল আখিরা, আর বিচারের মাঠ হবে আল্লাহর হাতে। সেদিন তিনি বিচার করবেন মালিকুল মুক্তাদের, ক্ষমতাশীল। সেই দিন হবে কঠিন। আজকে তো কোনো সমস্যা নেই, আজকে তো সবাই খাবে। পৃথিবীর তো দাম আল্লাহ দেন না, একেবারেই কোনো দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা মরা ছাগল পড়ে আছে, তবুও কান কাটা, ছোট বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী সাথী, এই ছাগলটা তোমরা কেউ 2-1 পয়সা দিয়ে কিনে নিতে চাও কি? তখন সাহাবীগণ বললেন, কুল্লুনা লা নুহিব্বু বিদিরহামিন হাজা। 2-1 পয়সা দিয়ে কিনতে বলছেন কেন? এই ছাগলটা 1 দিরহাম দিয়ে কিনতে বলছেন কেন? এই ছাগলটা 2-1 পয়সা দিয়ে কিনবো না, কিনবই না। কেন কিনবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন হাজা আলাইকুম, এই ছাগলটা যতটুকু অমূল্য বস্তু তোমাদের কাছে, এই ছাগলটা যতটুকু মূল্যহীন বস্তু তোমাদের কাছে, এই ছাগলটা যতটুকু মূল্যায়ন তোমাদের কাছে রাখে না, এই বিশাল পৃথিবীর মূল্য আল্লাহর কাছে এর চেয়ে অনেক 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 গুণে কম। বলেন পৃথিবীর দাম আল্লাহর কাছে কত? ওখানে ইসিম তাফজিল বলা আছে, আপনাকে তো আমি ইসিম তাফজিল বুঝাতে পারবো না, মানে অনেক 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 গুণে কম বেশি। ছাগলের, মরা ছাগলের দাম তবুও কান কাটা, চামড়া কাটা, আপনি বলছেন কিছু দিয়েই নেবেন না। তো এই ছাগলটার দাম যত, সারা পৃথিবীর দাম আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 গুণে কম। তাহলে এ দাম পৃথিবীর হতে পারে কি করে? এই জন্য সবাই খেতে পাচ্ছে, কোনো সমস্যা নেই। মহান আল্লাহ বলেন, সদাচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি তাকে গ্রহণ করব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। এই জন্য আপনাকে বললাম, যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই। তবুও খেতে পাই কি করে? পাবে, সব পাপি পাই, সেও পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ
আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ছিল। নম্র আচরণের যেন একটা আকার আকৃতি। নম্র আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ। আমি নম্র আচরণ বলছি, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। আমি নম্র আচরণ বলছি, আমাকে ছেড়ে দিবে যে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে নম্র আচরণ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইহরিমু রিফকা ইহরিমুল খায়রা কুল্লাহু। যাকে নম্র আচরণ দেওয়া হয়নি তাকে সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। যার ভিতরে নম্র আচরণ নেই তার ভিতরে কোনো কল্যাণ নেই। নম্র আচরণ দিয়েই সব কিছুই হাসিল করা যায়, ইহকাল ও পরকাল। ভাববার বিষয়। আল্লাহ তুমি আমাদের ভাবার ও মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতি বির রিফকে লাম ইউতি বিল উনফে। নম্র আচরণের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যত কিছু দেন, কর্কশ কঠোর আচরণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তত কিছু দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক নিজস্ব বিবরণ বুখারী মুসলিম হাদিস গ্রন্থে এসেছে। ইহুদের একটি দল রাসূলের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি শুনে বললেন, ওয়ালাইকুম, অর্থাৎ তোমাদেরও হোক। তিনি এই কথা বলে চুপ থেকে গেলেন। পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বাক্যটি শুনে নিয়েছিলেন। ভিতর থেকে বাক্য শুনে তিনি বলছেন, ওয়াল লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব হোক, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসুক। একে তো মহিলা মানুষ, আর একে তো নবীর ভালোবাসা। বলে কি? নবীকে কথা বলে, মানে নবীকে বলে যে তোমার উপরে গজব হোক। এই কথা শুনেই ভিতর থেকে খেপে গেছেন। খেপে বলছেন, তোমার উপরে, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের ধ্বংস হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, এইভাবে বলতে শুরু করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুল উনফল ফওশা আলাইকুম রিফকে, আয়েশা নরম হও, আয়েশা নরম হও, কঠোর হও না, কর্কশ হও না, কঠোরতা থেকে বেঁচে থাকো, নরমতা থেকে বেঁচে থাকো। তখন আয়েশা বলছেন, আলাম তাসমা মা কালা, আপনি শোনেননি তারা কি বলেছে? তখন আল্লাহ রাসূল বলছেন, মা সামিতা মা কুলতু, তুমি শোনোনি আমি কি বলেছি? স্বামী স্ত্রী চলছে খুব। বুঝতে পারছেন না বিষয়টা? ওরা ছিল ইহুদি, ওরা এসে আমাদের নবীকে বলছেন যে আপনার মরণ হোক। তখন আমাদের নবী উত্তরে বলেছেন, ওয়ালাইকুম, মানে কি বুঝলেন? তোমাদেরও হোক। এই পর্যন্তই কিন্তু শেষ, হালকা বাক্যেই। তারা বলেছে মরণ হোক আপনার, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরও হোক। ওয়ালাইকুম বলাই যথেষ্ট। এটা আরবি ভাষার একটা পরিবেশ, ছোট্ট কথা দিয়ে শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটা আয়েশা ভিতর থেকে শুনতে পাননি। এবার আয়েশা খেপে যা বলার তো বলে শেষ করলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নরম হও, কঠোর হও না, কর্কশ হও না, নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন? ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি কি বলেছি তুমি শোনোনি? কথা বুঝতে পারছেন কিনা? আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক, মানে ওরা যা বলেছে আমি তা বলে শেষ করেছি, তুমি তা করলে কেন? এবার নিচে তলার ছেলেটা বা পাশের রুমের ছেলেটা আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দাঁত একটা ভেঙে গেছে। আপনার স্ত্রীও অনেক গালি দিয়েছে। এবার বাসায় এসেছেন রাত 10টার সময়তে, আপনার স্ত্রী আবার শুনিয়েছে। দেখেন এই ছেলের অবস্থা, দুষ্ট ছেলে, ওর মায়ের রূপ, ওর বাপের রূপ, আমার ছেলেটাকে ফেলে দেবে, দাঁত ভেঙেছে। তখন আপনি বলছেন, কে? চলো আগে দাঁত তুলে নেব।
রক্ত আছে যে, টাকাও বেশি ইনকাম করেন, আপনার ছেলে দাঁত ভেঙে দিয়েছে মানে তো বিশাল ব্যাপার। আপনি কি পারবেন? আপনি দেখুন খেপে গেছেন। এই হাদিস আর ওই আয়াত অনুযায়ী এখন পাশের বাসায় কড়া ঘাত করে ভিতরে ঢোকে লোকটাকে বলতে হবে, ভাইজান আমাকে মাফ করবেন, আপনার ছেলে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াই আমার ছেলের একটা দাঁত ভেঙে গেছে, এই কারণে আমার স্ত্রী আপনাকে অনেক কিছু বলেছে, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন কি? কেমন লাগে? এর নাম নম্র আচরণ। এ দিয়ে জান্নাত দখল করা যায়। এবার দেখেন, আপনাকে আমি বলছি, নম্র আচরণ দিয়ে জান্নাত দখল করা যায়। নম্র আচরণ ছাড়া জান্নাত দখল করা যায় না। এই পথেই জান্নাত দখল হতে পারে, বিকল্প পথে নয়। আচরণ দিয়ে তিনি ঘায়েল করেছিলেন। বুখারীর এক লম্বা হাদিস, সময় সাপেক্ষে হবে। সুমামা বিন ওসালকে খুঁটিতে আল্লাহ রসুল বেঁধে রাখলেন। পরের দিন বললেন, সুমামা তুমি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছে, তাকতুল তাকতুল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন, রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনাকে হত্যা করা হবে। আপনি যদি আমাকে ছাড়তে গিয়ে টাকা চান, প্রদান করা হবে। আর আপনি যদি এমনিতেই ছেড়ে দেন, আপনার শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ রসুল কিছু বললেন না। পরের দিন বলছেন, সুমামা তুমি ইসলাম গ্রহণ করবে? তখন লোকটি বলছে, ইসলাম গ্রহণ করব মানে বলেন কি আপনি? আপনি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আমাকে ছেড়ে দিলে শুকরিয়া আদায় করা হবে, আমাকে ছাড়তে গিয়ে পয়সা চাইলে প্রদান করা হবে। আল্লাহ রসুল কিছু বললেন না। পরের দিন বলছেন, আল্লাহ রসুল তুমি কি ইসলাম গ্রহণ করবে? লোকটি বলছে, ইসলাম গ্রহণ করব মানে আপনি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আমাকে ছেড়ে দিলে শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে পয়সা চাইলে প্রদান করা হবে। তখন আল্লাহ রসুল বলছেন, সঙ্গী সাথী ফাতলিকুহু, তোমরা ওকে ছেড়ে দাও, ও চলে যায়। এবার চলে যাচ্ছে আর বলছে, ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি। যার বাড়িতে, যার মসজিদে, যার রশি দিয়ে 3 দিন যাবত বাঁধা আছি, আর তাকেই বলছি যে আমাকে মানলে আপনাকে মেরে নেওয়া হবে। কিছুই বললেন না। 3 দিন পরে বলছেন যে ছেড়ে দাও। ভদ্র হলে কি এত বড় ভদ্র হতে হয়? দেখেন, রাস্তায় পানি পেয়েছে, গোসল করে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ঘায়েল করে দিলেন আচরণ দিয়ে। আচরণ দিয়ে ঘায়েল করা যায় মানুষকে। নমুনাই একটা রাখলাম, এরকম শত আছে। আচরণ দিয়ে তিনি সমাজকে ঘায়েল করে দিয়েছেন। আচরণ দিয়ে জান্নাত লাভ করা যায়। আচরণ খুব জোরালো জিনিস, যা দিয়ে জান্নাত লাভ করা যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে সবচেয়ে ভারী যেটা আমল, সেটা হচ্ছে নম্র আচরণ, দাড়ি পাল্লাই। তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, হজের নেকি অত ভারী নয়, হজ কবুল হলেও। দানের নেকি অত ভারী নয়, দান আল্লাহ কবুল করলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিন। বিচারের মাঠে আদম সন্তানের, মুমিনের দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী আমল হচ্ছে সদাচরণ। এই আমল যত ভারী, তাহাজ্জুদ তত ভারী নয়। এই আমল যত ভারী, হজের নেকি তত ভারী নয়। এই আমল যত ভারী, কোরআন তেলাওয়াতের নেকি তত ভারী নয়। এই আমল যত ভারী, দানের নেকি তত ভারী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ার রাজুলুল মুমিন ইয়াজুদু বি খুলুকি হাসানিহি দারাজাতাস সায়েম ও দারাজাতাল কায়েম। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নম্র আচরণ দিয়ে তত নেকি পায়।
একজন মানুষ দিনে সিয়াম থেকে রোজা থেকে যত নেকি পায়, একজন মানুষ নম্র আচরণ দিয়ে তত নেকি পায়। দিনে থাকলেন সিয়াম রোজা, রাতে পড়লেন তাহাজ্জুদ, দুটো মিলে যত নেকি, নম্র আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি। কি দিয়ে বুঝায় আপনাকে নম্র আচরণের কত নেকি? সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর রয়েছে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, লিমান হাজি, এত দামি জান্নাত কে পাবে? এত দামি জান্নাত পাবে কে? বললেন তো, মনটা তো ছটফট করছে, পাবে কে সেটা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম। পারবেন? কাজের মেয়ে কাজ করেনি তাই আপনার স্ত্রীর কথা শোনেননি আপনি? আচ্ছা, কাজের মেয়েই না হয় হলো, তার জন্য তার সাথে আচরণ করতে হবে, এটা কি করে বুঝলেন? খাওয়ার যেটুকু বাকি থেকে গেছে সেটুকু কাজের মেয়েকে দিতে হবে, এটাকে বলেছে। গরম রান্না আপনি খেলেন, পান্তা ভাত কাজের মেয়েকে দিলেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, জান্নাত की चमाई ना मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। জান্নাত নিজের হাতের ব্যাপার নয়, অত সহজ নয়। উমর ইবনে আবি সালমা বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের বাড়িতে কাজের লোক হিসেবে ছিলাম। তাতি সৈয়াদি ফি সাফা, খেতে বসলে আমার হাতখান প্লেটের এখানে সেখানে যেত, রাসূলের সাথে বসে খেতাম, প্লেটের এখানে সেখানে যেত, একবার ওখান থেকে নিতাম, একবার এখান থেকে নিতাম, একবার এদিক থেকে নিতাম। আমি বললেন এই, তিনি বলেন এই সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। কাজের লোককে শিখিয়ে দিয়েছেন, প্রথম কথা কাজের লোকের সাথে খাচ্ছেন। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় মানুষ, না তার চেয়ে নিজেকে ধনী মনে করছেন? কোনটা? কাজের লোকের সাথে খাচ্ছেন, কাজের আবার বাচ্চা ছেলে, ওর খেতে ভুল হয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, পাশ থেকে খাও। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে যা আমরা বুঝতে পারছি, তাতে সদাচরণ ছাড়া জান্নাত কিনা যায় না। আর সদাচরণ দিয়েই আল্লাহকে সন্তুষ্ট করা যায় সবচেয়ে বেশি, আর এটাই হচ্ছে নেকির একটা সবচেয়ে বড় মাধ্যম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, হুসন খালিকাতিন, সুন্দর চরিত্র, সুন্দর আচরণ যার আছে, সব কিছু আছে। সিদক হাদিসিন, সত্য কথা। ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। এই চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। তার একটি হচ্ছে সদাচরণ, নম্র আচরণ আছে যার, সব কিছু আছে তার। সম্মানিত মসজিদের মুসল্লি, খুতবার শেষ অংশে এসে মানুষ যেখানে নম্র আচরণ হারিয়ে ফেলে, সেটা হচ্ছে কাজের লোক, সেটা হচ্ছে পাশের লোক, প্রতিবেশী। প্রতিবেশীর সাথে দুই একটি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজালু জিবরাইলু ইউসিনি বিল জারি, জিবরাইল সর্বদা বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। বাপরে বাপ, বলার কারণে মনে হচ্ছে যে প্রতিবেশীকে অংশীদারি করে দেয় নাকি।
মনে হচ্ছে যে কবে এসে জিবরাইল আমাকে বলবেন যা জমি আছে অর্ধেক প্রতিবেশীকে দেন। এত বলছেন প্রতিবেশীর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়। কিলা মানিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো কে কে মুমিন নয়? আপনি যে বারবার বলছেন যে আল্লাহর কসম মুমিন নয়, সে কে একটু বলবেন না সে কে? তখন আল্লাহ রাসূল বললেন, মানলা ইয়ামান জারহু মিন বাওয়াইকিহি, যার প্রতিবেশী তার মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না ও মুমিন নয়। যার প্রতিবেশী তার হাত এবং মুখ থেকে নিরাপদে থাকে না ও মুমিন নয়। পাশের বাসাতে যে আছে, নিচে তালাতে যে আছে, তার সাথে মন্দ আচরণ করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। 1450 বছর পূর্বের বলা কথা আপনাকে আমি শোনাচ্ছি। তিনি বলেন, আল্লাহে লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর কসমে ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহর কসমে ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহর কসমে ব্যক্তি জান্নাতে যাবে না। কে? মানলা ইয়ামান জারহু মিন বাওয়াইকিহি, যার প্রতিবেশী তার মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবীর উত্তরে জিজ্ঞাসায় সাহাবী বলছেন, কাইফা আলামু আনা আসহাবু আও আফালু বিহুসনি সাহাবাতিন। আল্লাহ রাসূল, আমি কি দিয়ে বুঝবো যে আমি মানুষের সাথে ভালো আচরণ করছি? আল্লাহ রাসূল একটু বলে দেন তো, আমি কি দিয়ে বুঝবো যে আমি মানুষের সাথে ভালো আচরণ করছি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এ যা ইয়াকুল জিরানুকা আহসানতা ফাহসানতা, তোমার প্রতিবেশী যখন বলবে যে তুমি ভালো, তখন তুমি ভালো। আর তোমার প্রতিবেশী যখন বলবে যে তুমি খারাপ, তখন তুমি খারাপ। ওয়াইজা সামিতা মিনহুম আসাকা ফাসাতা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। তাহলে মানুষ ভালো মন্দ পরীক্ষিত হয় প্রতিবেশী দিয়ে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমান ইয়াউমাল কিয়ামাত জারানে, বিচারের মাঠে প্রথম যেটা বিচার হবে সেটা হবে দুই প্রতিবেশী। বিচারের মাঠে প্রথম যেটা বিচার হবে সেটা হলো দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা শুনেছি নামাজের বিচার প্রথমে হবে। জি, মানুষের ইবাদতে প্রথম বিচার হবে মানুষের। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা শুনেছি প্রথম বিচার হবে মারামারির। জি, প্রথম বিচার হবে মারামারির। তারই একটা অংশ হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে আপনার কেমন আচরণ ছিল, এই বিচার প্রথম হবে আল্লাহর হক বাদ দিয়ে। নামাজ সালাত হলো আল্লাহর হক, ওটা শেষ। মানুষের হকে যেটা প্রথম বিচার হবে সেটা প্রতিবেশীর। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহে লা ইউমিনু মান ইয়াকুলু লা ইয়াশবা ওয়া মুমিনুন ও জারহু বিজুইন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রতিবেশীকে মানা যায় না। কেন? ও করে এক দল, আমি করি আর এক দল। প্রতিবেশীকে মানা যায় না। গ্রামে আছে চাচাতো ভাই চাচি, তারা আমাদের উল্টা লেগে থাকে। আমি বললাম, আম্মা, আমার ওই চাচাতো চাচিকে একটা কাপড় দিতে চাচ্ছি রামাজানে। আমার মা বলল, বলিস কি, ও দুনিয়ার খারাপ মানুষ, ও দিন রাত তোদের বিরুদ্ধে লেগে থাকে, ওখানে কাপড় দিবি? কি করবেন আপনি? আপনার কি করার আছে? জি, প্রতিবেশী দিয়ে, পাশের বাড়ির লোক দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে মানুষের ঈমান পরীক্ষা হয়। অতএব প্রতিবেশীর কাছে পরাজয় হয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। প্রতিবেশীর কাছে জয়ী হতে হবে যে কোনো মূল্যে। তবে এ কথা সত্য, মানুষ যখন হক পথ অবলম্বন করে, পাঁচজন তার বিরোধিতাই করে, এরপরেও আরে আপনার কথা বলতে বাধ্য হবে। লোকটাকে আমরা মানি না, তবে লোকটা ভালো, কোনো সময় মিথ্যা কথা বলেন, লোকটা কোনো সময় আমাদের উপরে ক্ষেপে যায় না, এই কথা তাকে সময় বলতে হবে। তাহলে আপনি প্রতিবেশী। এ কথা বুঝে নিলাম যে চলার ব্যাপারে তার সাথে আপনার অমিল আছে, অমিল থাকবে স্বাভাবিক, হক পথে চললে এটাই হয়ে যাবে। কিন্তু সময়ে সময়ে তাকে বলতে বাধ্য হতে হবে আপনার আচরণের কথাটি
অতএব আচরণের কথা ভুলে যায়েন না। মসজিদের সম্মানিত দিনী মুসল্লি ভাই, আপনাদেরকে আমরা আজকের আচরণের সংক্ষিপ্ত আলোচনার এই পর্যায়ে এসে বলছি, সত্যিকারই একথাই চূড়ান্ত। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম নম্র আচরণ, প্রতিবেশীকে ভালোবাসা। আপনার কিয়ামতের মাঠে আপনার নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল হবে সেটা হবে নম্র আচরণ। প্রতিবেশীকে দিয়েই মানুষের আচরণ পরীক্ষা হয়। অতএব ভুলেও কোনো সময় মুখ হাত ব্যবহার করার চেষ্টা করিয়েন না। জোর করে ক্ষমতা দেখে কিছু করার চেষ্টা করিয়েন না। রাসূলের ওই কথাটি মনে রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলের বাড়িতে কাজ করেছি। আল্লাহ রাসূল আমাকে কোনোদিন বলেননি লেমা ফালতা লেমা কুলতা, এই এটা কেন করলে, এটা কেন বললে, এইভাবে তিনি কথা বলেননি। অতএব স্ত্রী সহ, কাজের মেয়ে সহ, প্রতিবেশী সহ সবার সামনে সুন্দর হওয়ার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে তুমি আমাদেরকে সুন্দর আচরণ গ্রহণ করার তৌফিক দান করো।